দর্শক মণ্ডলী, প্রথমে আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি ডক্টর সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথি সুচিকিৎসা করে থাকি। আজকের যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাদাস্রাব। ছোট ছোট বালিকা এবং মহিলাদের এই রোগ হয়ে থাকে, খুবই খারাপ রোগ। এর জন্য সুচিকিৎসা করা অবশ্যই প্রয়োজন। সাদাস্রাব দীর্ঘদিন হলে ভ্যাজাইনায় ক্যান্সার হয়ে যাওয়ার ভয় থাকে। অল্প মাত্রায় যদি এই রোগ দেখা দেয়, আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসা করবেন। এর প্রতিকার কী? এর জন্য মেডিসিন আমি হোমিওপ্যাথিক বলে দেবো, আপনারা সের মতো খেতে থাকবেন এবং নিয়ম মানবেন, ভালো ফল পাবেন। যোনিপথ দিয়ে মেয়েদের একরকম আঠালো রস নিঃসরণ হয়, একে আমরা সাদাস্রাব বলে থাকি। এই সাদাস্রাব কোনো সময় দুর্গন্ধ হতে পারে, পাতলা জলের মতো হতে পারে, মাসিকের 1 সপ্তাহ আগে থেকে অতিরিক্ত পরিমাণে হতে পারে, মাসিকের পরও আবার কারোর কারোর হয়ে থাকে। যদি দেখা যায় সাদাস্রাবটা খুব লিকুইড তরল পদার্থ, যোনিপথে মিসমিস চুলকানি ভাব থেকে থাকে, সেখানে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ সাবাইনা 30 দিনে 3 বার 3 ফোঁটা করে খেতে পারেন। এইভাবে 1 মাস ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। তার সঙ্গে অ্যালুমিনা 30 দিনে 3 বার, এটাও খেতে পারবেন, উপকার পাবেন। 3 ফোঁটা করে দিনে 3 বার। যদি দেখেন যে একদম গরম জলের মতো পা হাত পা দিয়ে গড়িয়ে যাচ্ছে, স্নান করে আসার পর এটা বেশি পরিমাণে দেখা যায়, সেখানে বোরাক্স 30 দিনে 3 বার খেতে পারেন। প্রত্যেকটা ওষুধ কিন্তু সব জার্মান কোম্পানি নেবেন, তাতে উপকার পাবেন। এছাড়া লক্ষণ অনুসারে ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, এগুলো লক্ষণ অনুসারে ব্যবহার করা হয়। খুব অতিরিক্ত দুর্বল থাকলে এর সঙ্গে চায়না 30ও খাওয়া যেতে পারে। এবং লক্ষণ অনুসারে আমরা অনেক ক্ষেত্রে সালফার 30ও দিয়ে থাকি, সেটা লক্ষণ অনুসারে আমরা রোগী বেসিসে দিয়ে থাকি। এবং দেখবেন খুব দুর্গন্ধ সাদাস্রাব, গায়ের পর্যন্ত দুর্গন্ধ, রোগী এলে তার গায়ের গন্ধ পর্যন্ত দুর্গন্ধ, এবং সাদাস্রাবের এত দুর্গন্ধ যে সেখানে টিকতে পারা যায় না, রোগী নিজেই টিকতে পারে না। সেক্ষেত্রে ক্রিওজোট 30 দিনে 3 বার সকাল দুপুর রাত্রি প্রয়োগ করলে অনেকটাই ভালো ফল পাবেন। ওষুধগুলো যেভাবে বললাম স্মরণ রাখবেন এবং লক্ষণ অনুসারে খেতে থাকবেন, ভালো ফল পাবেন। আপনারা আমার সহযোগিতা করবেন আমার সঙ্গে। পরবর্তী ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি আবার ভালো টপিকস নিয়ে আসব, যেগুলো আপনাদের জানা নেই সেগুলো আপনারা জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন। আশা করি আপনাদের পাশে আমি নিয়োজিত থাকব এবং আপনাদের সঙ্গে সহযোগিতা করব, যাতে আপনারা রোগ সম্পর্কে প্রতিকার এবং পথ্য সবই কিছু জানতে পারেন। খাওয়া দাওয়া অল্প মাত্রায় এবং গুরুপাক জিনিস খাবে না, হালকা পথ্য ব্যবহার করবে, তেল মশলা কমিয়ে রান্না এগুলো করবে। এবং সাদাস্রাব হলে ডুবে চান চলবে না, তোলা জলে স্নান করবেন। বিস্তারিত আলোচনা করতে গেলে সময় বেড়ে যাবে, তাই অল্প সময়ের মধ্যে আপনাদের জানালাম। এর বেশি কিছু জানতে হলে আপনারা আমার ডেসক্রিপশনের লিঙ্ক, আমার ফোন নাম্বার সব দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।